হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার এটা নতুন নিউ চ্যালেঞ্জ আমেনা ব্লগ আইডি। তো আপনারা সবাই অবশ্যই জানেন না, তো আমি এটা আগে আপনাকে বলে দিলাম। আর আমি আজকে জামার কাটিং দেখাবো। তো এটা হলো আমার সেকেন্ড ভিডিও। তো আমি আমার ভিডিওগুলোতে আমি মাত্র সারা শুরু করছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই জানাবেন। আর এখন চলেন আমরা ভিডিওতে যাই। এখন আমি গলার কাটিংটা করেছি। গলার লম্বা আমি 6 নিয়েছি আর সাইড আমি 2.5 নিয়েছি। আর এইভাবে আমি আর্মন সাইডে নিয়েছি 7। আর্মন সাইডটায় আমি 7 নেব, যাতে করে এটা মানে এক একজনের এক এক রকম। যেরকম ছোটোদের আমরা গলা নেই 4 আর বড়দের আমি 6 নেই। আর যদি আমরা ব্যান গলার বানাই তাহলে আবার সামনের দিকে আমি একটু বেশি করে নেই, যেরকম ধরেন আর 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেই। কারণ ব্যান গলার ভিতরে অনেকটাই বড় থাকতে হয় সামনের গলাটা, না হলে গলা উপরে উঠে যায়। তো এই তো আমি এখানে 7 নিয়েছি। আর এখানে আমার আর বুকের বগলতলার মাপ নিয়েছি আমি 10.5। এটা 10.5 আছিল ওনার, তো আমি 10.5 দিয়ে দিছি। আর জামার মাপ নেবেন, শুধু কাট যে মাপটা নেবেন। আর জামা মাপ দেওয়ানোর সময় আপনি উল্টা করে জামাটা কাটবেন, যাতে আপনি যখন সিলি করবেন তখন এটা সুন্দর করে আপনি বুঝতে পারবেন কোন কাছ থেকে আপনি সিলিটা করতে হবে, তাহলে আপনি সহজ হয়ে যাবে। আর জামাটা সবসময় উল্টা করেই কেটে নেবেন। আর এখানে আমি যে আর্মনের নিচের হাইয়ের থেকে উপরে পর্যন্ত আমি 13 নিয়েছি। আমার 13 ইনাফ লাগে, এটাই ভালো হয় সব জামার ভিতরে আমি এরকম দিই। আর উপরের বগলতলা আর কোমরের সব মাপ আমি একই রকম নিয়েছি। আর শুধুমাত্র পেটের মাপটা আমি 9 নিয়েছি। তো এই যে আমি এটাকে সুন্দর করে মার্জিন করে নিব। আমার কাছে স্কেল নাই, তো আমি এটা হাত দিয়ে মার্জিন করে নিচ্ছি। এখন আমি নিচের মাপটা নিয়ে নিব। নিচে আমি নিয়েছি শুধু 13, যার যেরকম ঘের লাগে। অবশ্যই এখন সবাই বেশিরভাগ বড় ঘেরই পিনদে, তো আর লং জামা পিনদে সবাই। এই তো আমি সুন্দর করে এটাকে নিয়েছি। আর এটার লং রেখেছি আমি 44। এই জামাটার লং আমি 44 রেখেছি। আর এখানে আমি 13 নিয়ে নিয়েছি। এখন এখান থেকে কোমরের পর্যন্ত আমি মার্জিন করে নেব। তো আমার কাছে স্কেল নেই, আমি বললাম আমার কাছে স্কেল নেই, তো আমি হাত দিয়ে মার্জিন করে নিয়েছি। স্কেল থাকলে অনেকটা সুন্দর হয় মার্জিন করাটা। তো এই যে আমি এইভাবে মার্জিন করে নিলাম। তো আপনারা অনেকেই যারা নতুন কাজ করতেছেন বা করতেছেন, আপনারা প্রথমেই মানে আস্তে আস্তে একটা মাপ দেখে একটা জামার থেকে মাপ নিয়ে আপনি কাটতে পারবেন। অবশ্য আমিও প্রথমে এরকম করেছি যে একটা জামার থেকে সুন্দর করে আগে মাপটা নিয়ে, এরকমও হয়েছে যে আমি জামা উপরে রেখে শুধুমাত্র ওটার উপর দিয়ে আমি কেটে নিয়েছি। তো এই তো আমি এখন কাটিং করে নেব। এটা আমি একটু রাউন্ড শেপ করে নিই। আর মাপের থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে কেটে নেব, যাতে করে আমি সিলির করার পরও আমার যে সিলির বাড়তি অংশটা যে থাকে, অনেক সময় দেখা যায় যে হয়তো আমাদেরও দর্জিদেরও আমরা ভুল করি অনেক সময়। তার জন্য একটু বাড়তি কাপড় রাখলেও অনেক সময় এটা ছুটিয়ে অনেক বড় করে দেওয়া যায় বা ছোট করে দেওয়া যায়, যাই করে দেওয়া যায়। তো এই যে আমি সুন্দর করে এটা কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পরে আপনি যেই জায়গাগুলো মাপ নিয়েছেন সেখানে একটা করে টিকমার্ক দিয়ে দিবেন। আমি এখানে দেখাতে ভুলে গেছি, তো এই যে আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। আর যেখানে টিকমার্ক দিবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন এখানে এসে থামতে হবে বা এখানে এসে আপনার পরের চালু হবে, এরকম আপনি বুঝতে পারবেন। তো আপনাদের বোঝার জন্য আমি পুরোভাবে বিশ্লেষণ করে বলতেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে যাবেন। আর এটা আমার নতুন প্লেজ, অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। আর এটাই আমার সেকেন্ড ভিডিও। তো এটা আমি কেটে নিয়েছি। আর এখানে নিচের যেই সাইডটা আমরা একটু রাউন্ড করে কাটবো। নিচের সাইডটা যদি আপনি রাউন্ড করে কাটেন অবশ্যই দেখবেন আপনার জামার কোনা বের হবে না। রাউন্ড করে কাটলে আপনার জামাটার শেপ অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো দেখা যায়। আর এই শুধুমাত্র এই সাইডে কর্নার দিয়ে একটু রাউন্ড করে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে জামাটা। আর জামাটা এখনকার জামাগুলো রঙই পিনদে, আর অনেক কোনাকুনি জামাগুলো আমার কাছে একটু ভালো লাগে না। আর জামা কাটার জন্য শেখার জন্য এটা বেস্ট একটা আপনি অবশ্যই সহজে এই কাজটা করে নিতে পারবেন। এই তো আমার জামা কাটিং হয়ে গেছে। আমার এই জামা একদম সহজভাবে আপনাদের দেখার করছিলাম। আমি গলা পরে কেটে নিব। আর এই যে এতটুকু কাপড় দিয়ে আমি হাতা বের করে নিব। হ্যাঁ, ধন্যবাদ।